নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোরলা মাছের একটি টক ঝাল রেসিপি। আম দিয়ে তৈরি হয়েছে এই রেসিপিটি। কাঁচা আম এই গরমে পেটকে ঠান্ডা রাখার জন্য মাছ যেরকম খাওয়া উচিত সেরকম একটু টক জাতীয় জিনিসও খাওয়া উচিত। তাই মাছের রেসিপিটাই একটু টক দিয়ে তৈরি করলাম, টক আর একটু সামান্য ঝাল দিয়ে তৈরি করলাম। তো বন্ধুরা, এই রেসিপিটাই দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। দেখুন কি কি নিয়েছি এই রেসিপির জন্য। মোরলা মাছ, বেগুন আর কাঁচা আম, আর নিয়েছি বড়ি। বড়িগুলো প্রথমে দেখুন শুকনো কড়াতে এমনি তেল ছাড়া প্রথমে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নেব। এতে তেল অ্যাবজর্ব কম করে আর বেশি তেল লাগে না। তাই এইভাবে বড়িটা, এর আগেও আমি আমার চ্যানেলে বলেছি বড়িতে তেল যাতে কম দিয়ে ভাজা হয় তার একটা নিয়ম। তো বড়ি ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে আমি মোরলা মাছগুলো ভেজে নেব। একসাথে সব মোরলা মাছ ভাজবো না, একটু একটু করে ভাজবো। ভেজে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি। মোরলা মাছের ম্যাক্সিমাম মোরলা মাছে দেখলাম ডিম আছে, তাই মোরলা যেগুলোতে ডিম আছে সেগুলোর পেটটা আমি গালিনি, সেই ডিম সমেত রেখে দিয়েছি। রেখে ভাজা হয়ে গেল একবার, সেকেন্ডবার আবার বাকি যে মোরলা মাছগুলো আছে সেগুলো ভেজে নেব। মোরলা মাছগুলো এবারে খুব ভালো মোরলা মাছ এনেছে, কারণ খুব টাটকা এবং দেখুন একটারও পেট ফেটে যায়নি। তো হয়ে গেছে আমার মোরলা মাছ ভাজা। এবার একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমগুলোকে ভেজে নেব। বেশি আম দেবো না, কারণ বেশি আম দিলে প্রচণ্ড টক হয়ে যাবে। আমি একটা মিডিয়াম আমের হাফ দিয়েছি দেখুন, কারণ টকটা যেন বেশি না হয়, মিডিয়াম টক হয়, সেই জন্য নুন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম। এখানেই পুরো হলুদটা দিয়ে দিচ্ছি। আর ভেজে নিলে একটু টকটাও কম বেরোবে আমের থেকে, সেই জন্য একটু আমগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমগুলো এবার তুলে রাখছি। এবার এই তেলে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কাগুলো সেগুলো বেটে রেখেছি, সেই সর্ষের বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি প্রথমে কাশ্মীরি মির্চ, কারণ সর্ষে বাটাটা এমনিতেই লাল লাল ছিল, কারণ যেহেতু কাঁচা লঙ্কাটা পাকা ছিল, কারণ দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমার ঝাল অনুসারে, আপনারা আপনাদের ঝাল অনুসারে খাবেন। আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ আর একটু কালারফুল করার জন্য। এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দিতে হবে, দিয়ে একটু জল দিয়ে এবার বেগুনগুলো সেদ্ধ করার জন্য আর একটু নুন দিয়ে দিলাম। এবার বেগুনগুলো সেদ্ধ করার জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা চাপা খুলে দেখে নিই বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার এই মশলার সাথে আমি ভেজে রাখা আমগুলো দিয়ে দেব। দেখুন এখন কিন্তু আমে আটি হয় না, তাই আমগুলো খুবই নরম। আমগুলো তৈরি হতে হতেই ওগুলো গলে যাবে, আপনি আস্ত আম পাবেন না। একটু মোটা করে দিলে হয়তো পাবেন, কিন্তু সেটাতে টক বেশি লাগবে। এবার মাছও দিয়ে দিলাম, পুরো মাছটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ বড়ি দেবো এরপরে। বড়িতে তো সব রস শুষে নেয়। হ্যাঁ, ফুটে গেছে, জলটা ফুটে যেতে বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে এবার একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আর টকেরও ব্যালেন্সের জন্য, আর একটু নুন দিয়ে দিলাম। মোটামুটি আমার হয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, দিয়ে এইবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতক্ষণ আমি কম তেল ইউজ করছিলাম এই কারণেই। দেখুন স্ট্যান্ডিং টাইমের পর খুব সুন্দর কালার হয়েছে। বড়িগুলো সব টক ঝাল রসগুলো শুষে নিয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে। এবার খেলেই, প্রত্যেকটা বড়ি খেলেই রস বেরোবে, এরকম রসগোল্লার মতো।
বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে জানাবেন। নমস্কার।